আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিএসএল একাডেমি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা আসার একটি টপিকস পড়াবো। তার নাম হলো চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ কিভাবে একটা সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব চেঞ্জিং সেন্টেন্সে অর্থের কোনো পরিবর্তন না করে। তো আজকের ক্লাসে আমরা শুরু করতেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। চলো আমরা আজকে দেখি কিভাবে পরিবর্তন করা যায়। প্রথমে আমরা দেখতেছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে যে জিনিসটি, যে অনলি ব্যবহারটা, যদি কোনো সেন্টেন্সে আমরা অনলি দেখতে পাই, অনলি বা অ্যালং দেখতে পাই, তার পরিবর্তে আমরা শুরুতে নান ভার্ব, নাথিং ভার্ব এবং নট মোর দেন এই তিনটা থেকে একটা লিখব। এই তিনটার মধ্যে যদি শুরুতে অনলি বা অ্যালং এর সাথে কোনো ব্যক্তি থাকে, ব্যক্তিকে নির্দেশ করে তাহলে নাম ভার্ব হবে, কোন বস্তুকে নির্দেশ করলে নাথিং ভার্ব হবে, কোন সংখ্যা বা বয়সকে নির্দেশ করলে আমরা কি লিখব, নট মোর দেন লিখব। তো আমরা উদাহরণ দেখতেছি এখানে যে ব্যক্তি, তো পারসন বোঝালে কি হয়, অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। এটাকে আমরা নেগেটিভ করতে হলে এখানে অনলির পরিবর্তে শুরুতে নাম ভার্ব লিখব। আর নাম ভার্ব কেন লিখব, অনলির পরে কি আছে, হি। হি হলো একটা ব্যক্তিবাচক প্রনাউন, যেটা ব্যক্তি আছে, ব্যক্তির পরিবর্তে কি হবে, নাম ভার্ব অনলি থাকবে, আর বাকি কোনো পরিবর্তন হবে না। আর দ্বিতীয় এক্সাম্পল অনলি দে ক্যান, আছে অনলি দে হ্যাভ এ ডগ। এখন এখানে অনলি যে কথাটা আছে, দেখো অনলি দে হ্যাভ, অর্থাৎ এখানে টয় শব্দ খেলনা, খেলনাকে নির্দেশ করেছে, একটা বস্তুবাচককে, যেহেতু বস্তুকে নির্দেশ করেছে সেক্ষেত্রে অনলি পরিবর্তে আমরা নাথিং ভার্ব ব্যবহার করব। এবং সর্বশেষ যেটা আছে হি ইজ অনলি 4, হি ইজ অনলি 4 মানে তার 4 বছর বয়স মাত্র। এখানে অনলি পর অনলি দিয়ে কাকে নির্দেশ করছে, একটা সংখ্যাকে নির্দেশ করছে। যখন কোনো সংখ্যাকে নির্দেশ করবে তখন আমরা এই অনলির পরিবর্তে নট মোর দ্যান লিখব। দেখো এখানে কি লেখা আছে, হি ইজ নট মোর দ্যান 4 ইয়ার। তো আমরা বুঝতে পারলাম যে অনলি বা অ্যালং থাকলে এটাকে আমরা নেগেটিভ করতে হলে ব্যক্তিকে নির্দেশ করলে নাম ভার্ব লিখব, বস্তুকে নির্দেশ করলে নাথিং ভার্ব এবং সংখ্যা কিংবা বয়সকে নির্দেশ করলে নট মোর দ্যান লিখব, আর বাকি সব অপরিবর্তিত থাকবে। তারপর যে নিয়মটা আছে, দেখো এখানে আছে অ্যাফার্মেটিভ বাক্যে মাস থাকলে নেগেটিভ করার সময় তার পরিবর্তে ক্যানট বাট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে, অথবা ক্যানট হেল্প প্লাস, দেখো ক্যানট হেল্প প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসে। আমি আরেকটা কথা বলে রাখি, শুধু মাস না, মাসের পাশাপাশি হ্যাভ টু, হ্যাজ টু এই দুইটা বাক্য আছে, শুধু থাকতে পারে কিছু ধরতে। এগুলো থাকলে আমরা ক্যানট বাট বা ক্যানট হেল্প ব্যবহার করব। ক্যানট বাট ব্যবহার করলে ভার্বের বেস ফর্ম বসবে, আর যদি ক্যানট হেল্প ব্যবহার করি তাহলে ভার্বের অবশ্যই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। एग्जांपल আমরা দেখতেছি যে ক্যানট বাট ব্যবহারটা দেখো, উই মাস্ট ওবে आवर প্যারেন্টস। এখানে যেহেতু মাস্ট আছে, আমরা এটাকে নেগেটিভ করতে হলে এই মাস্টের পরিবর্তে কি লিখব, এই যে মাস্ট আছে, মাস্টের পরিবর্তে আমরা ক্যানট বাট আর ওবি এখানে বেস ফর্ম বসবে। এখানে কোনো পরিবর্তন হবে না, একটা সিম্পল, কারণ একটা সিম্পল বাক্যে একাধিক সাবজেক্ট বসে না। অর্থাৎ এখানে ক্যানট বাট আছে মডেল ভার্ব, এখানে বেস ফর্ম বসছে। আর যদি আমরা ক্যানট হেল্প লিখি, দেখো হি মাস্ট কেয়ার देम, এখানে মাস্টের পরিবর্তে ক্যানট হেল্প লিখলাম, তারপর ভার্বের সাথে আইএনজি। আমাদের একটা প্রশ্ন হতে পারে যে ক্যানট ভার্ব লিখলাম, ওখানে ভার্বের সাথে আইএনজি কেন হলো না, ক্যানট হেল্পের সাথে কেন আইএনজি হলো? কারণ ক্যানট ভার্বের পরে ক্যানট হেল্পের পরে ক্যান নট একটা মডেল, তারপর আমরা হেল্প লিখলাম, দুইটা ভার্ব। সো একটা প্রিন্সিপাল ভার্ব হলো। একটা সিম্পল বাক্যে একাধিক প্রিন্সিপাল ভার্ব হয় না, দুইটা প্রিন্সিপাল ভার্ব থাকলে একটা প্রিন্সিপাল ভার্বকে জিরান করে অর্থাৎ আইএনজি যুক্ত করে এটাকে নাউন করতে হয়। আর প্রথম যেটা লিখছি আমরা ক্যানট বাট, এখানে ক্যানট বাট এটাতে কোনো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব নাই, সেই কারণে এটাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে। তারপর আমরা যেটা শিখবো তা হলো এভরি ব্যবহার। দেখো এভরি, যে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি এভরি থাকে, এটাকে আমরা নেগেটিভ করার সময় প্রথমে লিখবো দেয়ার ইজ নো, তারপর ডট 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 ভার্ব, অর্থাৎ সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো, তারপর বাকি অংশ লিখবো। কিভাবে হয়, একদম নিয়মটা লিখে আছে যে এভরি স্থলে দেয়ার ইজ নো হবে, পরবর্তী শব্দ ভার্ব, তারপর হলো বাকি অংশ। আমরা উদাহরণ আছে এভরিওয়ান হ্যাজ এ টেররিস্ট। এখন এই এভরিওয়ান যে তো আছে, আমরা প্রথমে লিখবো দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান
দেখার পরে এখানে বাট একটা কথা আমাদের জানতে হবে যদি এমন হয় যে যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, সেক্ষেত্রে এভরি পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো, তারপরে পরবর্তী নাম হলো মাদার লিখবো, তারপরে বাট লিখে বাকি অংশ লিখবো। আর যদি এভরি সাথে ওয়ান বা বোধযুক্ত শব্দ থাকে সেক্ষেত্রে পরবর্তী ওয়ার্ডটা না লিখে আমরা সরাসরি দেয়ার ইজ নো ওয়ান, নোবডি বাট বা দেয়ার ইজ নো ওয়ান বাট যেগুলো লিখতে পারবো। তো যেটা লিখবো দেয়ার ইজ নো ওয়ান বাট, এখানে ওয়ানটাকে যুক্ত করছে, দেয়ার ইজ নো, এটা হলো এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, ওয়ান হলো পরবর্তী যে শব্দটা ওই শব্দটা, তারপরে বাট বাকি অংশ। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম যে এভরি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি পরিবর্তে দেয়ার ইজ নো লিখবো, তারপরে পরবর্তী যে অংশ শব্দ থাকবে ওই শব্দ লিখে বাট লিখবো, তারপরে বাকি অংশ। তারপর আরেকটি নিয়ম আছে, সহজ নিয়ম, দেখো যে as soon as তাহলে কি হয়, as soon as থাকলে আমরা মুসুরা হেড লিখব, যেমন as soon as তাহলে মুসুরা হেড লিখে তারপর সাবজেক্ট এবং মুসুরা সাথে হেড কথাটা আমরা ইউজ করব, হেড একটা পাস্ট পার্টিসিপল ফর্ম একটা অংশ, হেডের পর অবশ্যই আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, যদিও পাস্ট ফর্ম থাকলেও আমরা এটা পাস্ট পার্টিসিপল দিতে হবে এবং একটা ওই যে কমা থাকবে সেন্টেন্সের কমার পরিবর্তে দেন লিখতে হবে। যে কিভাবে লিখতে হবে দেখো, as soon as he saw the tiger he ran away, এই as soon as এর পরিবর্তে আমি কি লিখলাম, মুসুরার হেড, আর এখানে যে কমাটা আছে কমার পরিবর্তে কি লিখবো আমরা, দেন লিখবো। এখানে একটা কথা হলো অনেক সময় আমাদের এই কনফিউজটা হয় যে এখানে as soon as আছে, এই as soon as এর পরিবর্তে আমরা মুসুরার হেড লিখলাম, কিন্তু এখানে সব ঠিক আছে, এখানে সো আছে, এখানে সিন কেন হলো, এখানে ছিল এটা পাস্ট টেন্স কিন্তু হেড লেখার কারণে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হচ্ছে, এটাই সমস্যা, বাকি কোনো সমস্যা নাই। আর কমান্ডার বলতে আমরা কি লিখবো, দেন লিখবো। আর আমাদের এই চেঞ্জিংস অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে সবচেয়ে বেশি যে নিয়মটা আমাদের যে একাডেমিক পরীক্ষাগুলো 6 to 10 বা ইন্টারমিডিয়েট পর্যন্ত যে অ্যাফার্মেটিভ নেগেটিভ আসে, এখানে সবচেয়ে বেশি বিপরীত শব্দ অর্থাৎ এন্টিনিয়ম দিয়ে শব্দ আসে, এন্টিনিয়ম দিয়ে শব্দ আসলে এগুলো আমাদের কাছে একটু বিভ্রান্তমূলক, কারণ আমরা ভোকাবুলারি অনেক বেশি শিখতে পারি না, এবং এন্টিনিয়ম সিনোনিম এন্টিনিয়ম এগুলো অনেক ভুল করি। ব্যাপারটা হলো এর হচ্ছে যে মূল শব্দ বিপরীত শব্দ নেগেটিভ মানে রূপ বসাতে হয় এবং তার উপরে নোট যুক্ত করতে হয়। মানে নেগেটিভ করতে কিছু কিছু আমরা যেমন মাস্টের নিয়ম বললাম, ক্যামেট বাট হয়, অলের নিয়ম বললাম, নান বাট নাথিং বাট হয়, অ্যাস্ট্রোনমির নিয়ম বললাম, বিভিন্ন যে নিয়মগুলো পড়লাম, এই নিয়মগুলো ছাড়া কিছু নিয়ম আছে যে কোনো কিছু এখানে নাই, কোনো অ্যাডভার্ব নাই বা কোনো ইয়া নাই, শুধু যে মূল যে শব্দ আছে ওই শব্দের বিপরীত শব্দ লিখতে হবে এবং তার পূর্বে নট ব্যবহার করতে হবে। আমি নট কিভাবে ব্যবহার করে আমরা জানি, হয়তো যদি সেন্টেন্সে সরাসরি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বের সাথে আমরা নট যুক্ত করি, আর অক্সিলারি ভার্ব না থাকলে তাহলে আমরা কোথায় নট যুক্ত করব, যে ডু নট বা ডাজ নট বা ডিড নট, টেন্স অনুসারে এটা ব্যবহার করব। দেখো এখানে লেখা আছে রাকিব ইজ অ্যান অনেস্ট বয়, এটাকে আমরা নেগেটিভ করতে হলে ফার্স্টে রাকিব ঠিক আছে, এখানে অক্সিলারি ভার্ব ইজ, তো ইজ এর সাথে আমরা নট যুক্ত করলাম, ইজ নট, আর মূল শব্দ আছে কি, মূল শব্দ অনেস্ট এন্ড ডিসঅনেস্ট ব্যবহার করে। এখন আমরা তোমাদেরকে এখন আমাদের ক্লাসে আমরা সহজে অনেস্টি বিপরীত শব্দ ডিসঅনেস্ট পারো, কিন্তু এখন তোমার যে পরীক্ষা আসলো ব্লেজিং, ব্লেজিং শব্দ তো আশীর্বাদ, এটা বিপরীত শব্দ কি, এটা বিপরীত শব্দ হলো কি কার্স। এইগুলো আমরা কিভাবে মুখস্থ করব, আমরা কি এই পৃথিবীতে যতগুলা এই বিপরীত শব্দ আছে এগুলো মুখস্থ করব না, এতগুলো মুখস্থ করার দরকার নাই, আমরা যে যে ক্লাসে পড়ি ওই ক্লাসে যে আমাদের প্র্যাকটিস অর্থাৎ এক্সারসাইজে যে পড়াগুলো আছে ওই পড়া থেকে আমরা প্রশ্ন সলিউশন করব বা এক্সারসাইজ করব, করতে করতে ওইখানে অনেক শব্দ হতে পাবো, ওইগুলো করতে করতে আমাদের আয়ত্তে চলে আসবে। যদি তুমি ক্লাস 6 এ পড়ো, 6 এর বই বিষয় পড়ো, 7 8 9 10 যে যে বই পড়ো, যে ক্লাসে পড়ো ওই ক্লাসে বই চর্চা করবা, আর ওইখান থেকে যে শব্দগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আছে ওগুলো তুমি আলাদা করে ফেলবে, আলাদা করে করে লিখে রাখবে, একটা সময় এটা তোমার কাছে সহজ হবে। অ্যাফার্মেটিভ নেগেটিভ বলতে কোনো কঠিন না, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ একটু কঠিন বলতে এটাই যে বিপরীত শব্দ দাও। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে আরেকটা নিয়ম হয় যে অলওয়েজ লিখতে ব্যবহার আছে, যে অলওয়েজ থেকে নেভার লিখতে হয় এবং অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ আলাদা লিখতে হয়। কিভাবে দেখো, অলওয়েজ এর পরিবর্তে নেভার বসে অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ বসে, যেমন হি ওয়াজ অলওয়েজ পাঞ্চুয়াল। ঠিক আছে, এখন এই হি ওয়াজ এর সাথে আমরা ওয়াজ অলওয়েজ যেটা আছে এখানে নট ব্যবহার করব না, অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার ইউজ করব, আর পাঞ্চুয়াল শব্দের বিপরীত শব্দ হলো কি, লেট, এই লেটটা ব্যবহার করব। সো আমাদের অবশ্যই জানতে হবে বিপরীত শব্দগুলো, যে যে ক্লাসে আছো তোমার প্রত্যেকটা প্র্যাকটিস বুক থেকে বা মডেল কোশ্চেন থেকে
তোমরা তোমাদের এই বিপরীত শব্দগুলো জেনে নেবে, তোমাদের এগুলো কাজে আসবে। তারপরে আমাদের কিছু নিয়ম আছে যেগুলো ডিগ্রি, মানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এখানে ডিগ্রি ব্যবহার হয়। তোমরা অনেকে তো জানো যে ডিগ্রি হলো তিন প্রকার। পার্সিভ স্পিচের একটা অংশ এসজিটিভ, এবং এসজিটিভের একটা অংশ হলো কি কম্পারিজন অফ ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো আমাদের অন্যান্য যে ক্লাস আছে, বিভিন্ন ডিগ্রি নিয়ে ক্লাস আছে, ক্লাসটা দেখবা। তারপর বলে রাখি যে এই কোনো সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করা মানে হলো কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা। তারপর আমি যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ এর ক্লাস আমি কিছু তোমাদেরকে বুঝাচ্ছি, তারপর তোমরা আমার যে ক্লাস ডিগ্রি যে ক্লাস আছে ওই ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারবে। এখন দেখাচ্ছি, দেখো কিভাবে ডিগ্রি ক্লাসটা করতে হয়। ডিগ্রি আমরা সবাই জানি ডিগ্রি তিনটা ফর্ম থাকে, গুড, বেটার, বেস্ট হয়। গুড, বেটার, বেস্ট, অল, টলারেন্ট, টলারেন্স ধরে হয়। এখানে বলছে যে হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য টিম। তো যদি কোনো সুপারলেটিভ ডিগ্রির মধ্যে দা থাকে, লিসেন, যে কোনো সুপারলেটিভ ডিগ্রির মধ্যে যদি দা থাকে এটাকে পজিটিভ কোশ্চেন প্রথম লিখো নো আদার, নো আদার লিখে অ্যাডজেক্টিভের পরের অংশ লিখো। এখানে বেস্ট আছে, বেস্টের পরের অংশ কি আছে, ব্যাটসম্যান ইন দ্য টিম লিখার পরে তারপরে আমরা লিখব কি, এটা প্রথমে লিখব এই কি পজিটিভ কোশ্চেন প্রথম যদি শুধু দা থাকে তারপর নো আদার, নো আদার লেখা অ্যাডজেক্টিভের পরের অংশ অর্থাৎ বেস্ট পর্যন্ত অ্যাডজেক্টিভের পরের অংশ লিখব। তারপরে আমরা ভার্ব লিখব, ভার্ব লিখে এখানে যেহেতু সুপারলেটিভ ফর্ম ইএসটি প্লাস আমরা পজিটিভ ফর্ম করতে হবে, এবং সুপারলেটিভ বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড, এবং এই পজিটিভ ফর্মের দুই পাশে দুইটা কি লিখতে হয়, এস ডট এস দিতে হয়, এস গুড, এস হিম। এভাবে আমরা অ্যাফার্মেটিভ দিয়ে নেগেটিভ করব, দেখব। অথবা একটা एग्जांपल আমরা দেখতেছি, দেখো এখানে কি আছে, ইউ আর দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। সেম ভাবে যেটা শুধু দা আছে, আমরা প্রথমে কি লিখব, নো আদার লিখব, তারপর এই ইএসটি পরের অংশ বাক্যাংশ লিখব, লিখার পরে বিভিন্ন অক্সিলারি ভার্ব যেটা আছে সেটা লিখব। এখানে একটা প্রশ্ন হলো যে এখানে তো এখানে আর ইজ কেন হলো, কারণ ওইখানে ইউ ছিল, ইউ সাবজেক্টের সাথে আর ব্যবহৃত হয়, কিন্তু এখানে তো নো আদার ক্লাস একটা ক্লাস করেছে, এখানে ইজ ব্যবহৃত হয়েছে, আবার এস টু এস ইউ। আর আমাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, দেখো যে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। এই কম্পারেটিভ ডিগ্রি থেকে আমরা এটা পজিটিভ, টোটালি সুপারলেটিভ হোক বা কম্পারেটিভ হোক, যে কোনো সেন্টেন্স থেকে ডিগ্রি থেকে পজিটিভ করে আমরা নেগেটিভ করা। এটাকে নেগেটিভ করতে হলে এই যেমন বলছিলাম যে দা থাকলে কি হয়, নো আদার, দেন এনি আদার থাকলে কি হয়, নো আদার। প্রথমে নো আদার লিখবো, তারপরে দেন এনি আদার পর অবশ্য বয় ইন দ্য ক্লাস লিখবো, তারপর তিন নাম্বার একটা ভার্ব লিখবো, তারপরে পজিটিভ দিকে দুইটা যুক্ত করে মাঝখানে পজিটিভ লিখবো, তারপরে আমরা কি সাবজেক্ট লিখবো। ঠিক আছে, সেম ভাবে লেখা আছে ঢাকা ইজ বিগার দ্যান অল আদার সিটি ইন বাংলাদেশ। সো নো আদার আমরা যেহেতু কি আছে, বিগার দ্যান অল আদার আছে, এবং নো আদার থাকলে আমরা প্রথমে নো আদার লিখবো, নো আদার লিখে ওই সিটি ইন বাংলাদেশ পরের অংশ লিখবো, তারপর অক্সিলারি ভার্ব লিখে দেখো বিগার ছিল একটা এস, বিগ এস, পজিটিভ ফর্ম লিখবো, পজিটিভ ফর্ম দুই পাশে এস এর যুক্ত করব। তারপরে একটা কথা আমাদের জেনে রাখা ভালো যে এখানে যে বলছিলাম দা, দা থাকে কি হয়, দেন এনি সরি নো আদার দিয়ে শুরু করতে হয়। আর কোনো সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অর্থ থাকে সেক্ষেত্রে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব। এটা আমাদের মাথায় রাখতে হবে, ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, এবং ভেরি ফিউ এর ভার্বটা সবসময় প্লুরাল হবে, ইজ থাকলে আর হবে, ওয়াজ থাকলে হবে। আমাদের আমি আবারও বলে রাখছি, আমাদের ডিগ্রির আরেকটা ক্লাস আছে, ওই ক্লাসটা করলে আশা করি এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কিছু নিয়ম আছে, দেখো যে হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ। আমরা এতক্ষণ যে পড়লাম যে সেন্টেন্সে দেন এনি আদার থাকে, এখন কিছু কিছু ডিগ্রি আছে যেখানে শুধু দেন থাকবে, দেন এনি আদার থাকবে না, দেন এনি আদার থাকবে না, দেন এনি আদার, দেন অল আদার, এমন কিছু থাকবে না, শুধু দেন থাকবে। যেমন এখানে শুধু দেন আছে, শুধু দেন থাকলে এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই, আমরা সাবজেক্টের পক্ষান্তর করতে হবে। কিভাবে পক্ষান্তর করতে হয়, দেন এর পরে যে সাবজেক্টটা আছে সাবজেক্টটাকে আমরা শুরুতে আনতে হবে। সো ইউটাকে শুরুতে আনলাম। এখানে পারফেক্ট কথা যে ইজ হিয়ার সাথে ইজ করছে, কিন্তু ইউর সাথে তো ইজ করছে, সেটা হচ্ছে কি আর।
এবং নট যুক্ত করতে হবে। তারপরে ডিক্রিজ স্ট্রঙ্গার ছিল কম্পারেটিভ টু পজিটিভ ফর্ম করতে হবে। স্ট্রং স্ট্রঙ্গার থেকে স্ট্রং এবং পজিটিভ ফর্ম অবশ্যই কি হয় দুইটা এস মানে দুইশো দুই এস যুক্ত করে এস স্ট্রং এস হি। আবার দেখো আই এম টলার দেন ইউ সেম করে শুধু যেহেতু দেয়ার আছে এটাকে আমরা প্রথম এই ইউটাকে শুরু দিয়ে আসবো শেষের সাবজেক্টটা অক্সিলারি ভার্ব মানে আই সাথে এর ইউ শুরু দিয়ে আর নট যুক্ত করে এস পজিটিভ ফর্ম আমরা যুক্ত করে মাইক্রোমোশন সাবজেক্টটা লিখে নিব। তারপরে দেখো কোন সুপার অ্যাফার্মেটিভ সেন্টেন্স দি এস ডট দুইটা এস থাকে এস ডট 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 এস থাকে আমরা প্রথম এস এর পরিবর্তে লিখব নটলেস এবং দ্বিতীয় এস এর পরিবর্তে লিখব যে এগুলো একটা ঝামেলা না এটা সমাজই মোটামুটি আমরা কি করব প্রথমে দেখো হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ আমরা প্রথমে এই এস এর পরিবর্তে লিখব নটলেস এবং দ্বিতীয় এস এর পরিবর্তে লিখব কি দেয়ার ঠিক আছে। আবার দেখো এখানে হি ইজ লেস আগলি দ্যান ইউ সেড তো হি ইজ not as ugly as you see তারপরে আমাদের যেমন আমরা চেঞ্জিং সেন্টেন্সে সিম্পল কমপ্লেক্স কমন তিনটা পড়াই ওইখানে একটা নিয়ম আছে টু টু এর ব্যবহার এটা আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ ইউজ করা হয়। দেখো যে টু টি ও টু এবং টু এগুলো টু তাহলে প্রথম টু এর পরিবর্তে আমরা সু লিখব এবং দ্বিতীয় যে টু আছে দ্বিতীয় টু এর পরিবর্তে ইনফিনিটিভ টু এর পরিবর্তে আমরা কি লিখব দ্যাট তারপরে সাবজেক্ট লিখতে হবে। দেখো এই টু এর জায়গায় সু বসে তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এবং আরেকটা টু এর মধ্যে দ্যাট থেকে পুনরায় সাবজেক্টের প্রনাউন ফর্ম লিখবা টেন্স অনুসারে am is তাহলে বা ক্যান নট was not তাহলে বা কুড নট আমরা एग्जांपल গুলো দেখো সু দ্যাট ক্যান নট এগুলো আছে the sum was too difficult for me to work out এটা আমরা নেগেটিভ পোরশন হয় the sum was too difficult লিখলাম দেখো কিসের পরিবর্তে টু এর পরিবর্তে লিখলাম সু এবং এই টু এর পরিবর্তে লিখলাম কি দ্যাট ঠিক আছে। দ্যাট লেখার পরে যদি এটা আরেকটা নিয়ম যদি মনে করো এখানে এমন না হতো যে এই টু এর আগে যদি অবজেক্টিভ প্রনাউন থাকে অবজেক্টিভ প্রনাউন থাকলে আমরা দ্যাট এর পরে এটা সাবজেক্টিভ ফর্মে লিখবো। আর যদি এমন না হয় শুরুতে আমরা লিখতাম যে হি ইজ টু উইক টু ওয়ার্ক এর নেগেটিভ পোরশন হয় টু এর পরিবর্তে সু লেখা আর একটা টু এর পরিবর্তে দ্যাট লিখবো তারপরে প্রথম সাবজেক্টের প্রনাউন লিখবো যদি প্রনাউনটা থাকে প্রনাউন বা নাম থাকলে নামের প্রনাউনটা লিখবো। আর যদি এমন হয় যে এই টু এর দ্বিতীয় যে টু এর আগে যদি কোনো অবজেক্টিভ প্রনাউন থাকে এটা সাবজেক্টিভ ফর্মটা দ্যাট এর পরে লিখবো ঠিক আছে। আর যদি যদি এভাবে না থাকে যে এই টু এর আগে যদি কোনো ইনার থেকে অবজেক্টিভ প্রনাউন না থাকে তাহলে শুরুর যে সাবজেক্টটা আছে ওইটার প্রনাউন ফর্মটা লিখে দেব। তো আমরা সামারিটা দিচ্ছি আজকে আমরা ক্লাসে কি পড়লাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর যে অনলি থাকলে অনলি বা অ্যারো থাকলে ব্যক্তি বুঝালে হলো নাম্বার বস্তু বুঝালে নাথিং বাট সংখ্যা বুঝালে নট মোর দ্যান মাস্ট হ্যাভ টু এস টু তাহলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে এবং ক্যান নট হেল্প এর ভার্বের সাথে আইএনজি দেখতে হয় এফডি প্লাস নাউন থাকলে এফডি পরিবর্তে দেয়ার ইজ নো আর তারপরে পরবর্তী নাউন থেকে বাট থেকে বাকি অংশ as soon as তাহলে নুসুল রাহেড এবং কভার পরিবর্তে আমরা দেয়ার লিখবো অলওয়েজ তাহলে নেভার লিখে বিপরীত শব্দ লিখবো টু টু তাহলে একটা পরিবর্তে সো আর একটা পরিবর্তে লিখবো দ্যাট লেখা যদি am is are থাকে অর্থাৎ প্রেজেন্ট টেন্স তাহলে ক্যান নট এবং পাস্ট টেন্স তাহলে কি লিখবো কুড নট লিখবো। এটা ছিল আজকে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স কিভাবে অ্যাফার্মেটিভ তে নেগেটিভ করতে হয়। সো আশা করি আজকের ভিডিওতে ক্লাসে সবাই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সম্পর্কে বুঝতে পারছো। তো যারা আমার ক্লাস ছিল সবাইকে ধন্যবাদ এবং যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবা এবং কোনো কিছু বুঝতে না হলে কমেন্ট করবা এবং আমার রিয়েজল একাডেমি যে চ্যানেল আছে ওই চ্যানেল সাবস্ক্রাইব করবা ফেসবুকে ফলো দিবা এবং শেয়ার করবা। ভালো থাকো আসসালামু আলাইকুম। My God.